সালের আগামী এই মাসের 8 তারিখে আমাদের একটা বিশাল শিক্ষার্থী সমাবেশ। সংসদ বলতে 5 তারিখ থেকে, আমি যদি ভুল না করি, এই 5 তারিখের সংসদ অধিবেশনে আমাদের দাবিটি বাস্তবায়ন করার জন্য আপনারা সরকারকে উপস্থাপন করবেন। নয়তো আমরা এই সারা বাংলা থেকে হাজার হাজার শিক্ষার্থীকে আমরা টিভির সামনে করা করবো। আমরা দেখিয়ে দেব ছাত্র সমাজ কোন তারিখ কাছে কখনো হারে নাই। এই 8 তারিখে আমরা কখনো হারবো না। এই তারিখ বাস্তবায়ন করেন আমরা রাজপথ পারবেন ইনশাআল্লাহ। তাই আপনারা হতাশ হবেন না, সবাই শক্তি যোগান, 4 জন আমাদের কাজ করে 8 তারিখে এই রাজপথ ছেড়ে 35-85 সমন্বয় পরিষদের রাজপথ। এই 8 তারিখ হলে এই রাজপথ হবে শিক্ষার্থীদের রাজপথ। এই 8 তারিখ এই রাজপথ হবে আমাদের বঞ্চিত শিক্ষার্থীদের রাজপথ। যারা আমাদেরকে কণ্ঠস্তব্ধ করতে চায়, যারা আমাদের কথা বলার অধিকারকে কেড়ে নিতে চায়, যারা আমাদের যৌক্তিক দাবিকে তারা আমাদের অযৌক্তিক বলে দাবি করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা 8 তারিখে ইনশাআল্লাহ হুঁশিয়ার দেব। আমরা বলছি না সবাই এক, আমরা বলছি না কুড়ি কয়েক অসীম শক্তি মাননীয় আমাদের দাবি এবং আমাদের শিক্ষার্থীদের প্রত্যাহার করতে না দেওয়া হয়। আমরা আগামী শনিবার 8 তারিখ আমরা একটা বিশাল শিক্ষার্থী সমাবেশের মাধ্যমে আমরা এই দাবির যুক্তিগত বাস্তবতা তুলে ধরে রাষ্ট্রের কাছ থেকে আমরা প্রয়োজনে আমাদের দাবি এবং প্রত্যাহার ছিনিয়ে নিতে বাধ্য হব। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা জানেন চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার লক্ষ্যে দীর্ঘ প্রায় 8 থেকে 10টি বছর ধরে আমরা রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা বারবার রাষ্ট্রকে জানিয়ে এসেছি আমাদেরকে সুযোগ দেওয়া হোক। আমরা ভুলে যাই এই ছাত্র সমাজকে ভর করেই আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি। সেই ছাত্র সমাজ